কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব, এটা মনে রাখতে হবে। আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। কোরআন শরীফে আছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমার, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রেখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে, আসলে আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান। অথচ এক ওয়াক্ত নামাজ পড়ল না, 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না, এটা মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা, এটা জানোয়ার না। তো জানোয়ারটা কেন? এ জানোয়ার না তো জানোয়ার কে? তাই না, কে জানোয়ার? এইটা অসভ্য না তো অসভ্যটাকে? এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্প জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখিরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। আহ, হায় হায়, এটা বুঝি কোনো জিন্দিগি হলো? বা মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্প জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। এক চতুষ্প জন্তু, জানোয়ারও তো এমন হয় না। এই জন্য বাপ, এটা বোঝা উচিত।